আপনাদেরকে যে বিসেবা সফটওয়্যার আপনি কিভাবে ব্যবহার করবেন, তো আমরা যদি লগ আউট করে নিই, প্রথম থেকে যদি দেখাই, তাহলে আপনারা app.biseva.com এ প্রবেশ করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে হচ্ছে আপনি, আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে এখান থেকে লগ ইন করে আপনার বিজনেস ম্যানেজ করতে পারবেন। তো আমরা ড্যাশবোর্ডে যাব, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে যাব। তো আমাদের একটা বিজনেস ম্যানেজ করতে হলে প্রথম দরকার হচ্ছে প্রোডাক্ট। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বলে নিই, যাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ম্যানেজ করা লাগে তারা অনুগ্রহ করে প্রথমে বিজনেস সেট আপ থেকে এই যে ওয়ারেন্টিটা টিক টিক দিয়ে টিক দিয়ে বাইরে ক্লিক করবেন। এই যে গ্রিন হয়ে গেল, এটা আপডেট বিজনেস করবেন, তাহলে ওয়ারেন্টিটা ইনেবল হয়ে যাবে। তারপর আবার গো টু ড্যাশবোর্ডে যাবেন এবং এখান থেকে আরেকটা ফিচারও আছে, সেটা হচ্ছে SMS ইনভয়েস। যদি আপনাদের ইনভয়েস করার পরই কাস্টমারের কাছে SMS পাঠানো লাগে, তাহলে এটা এনেবল করে নেবেন। তাহলে অটোমেটিকলি আপনার SMS ইনভয়েস করার পরে SMS চলে যাবে। এছাড়াও এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন, বিজনেসের নাম চেঞ্জ করতে পারবেন, বিজনেসের কন্ট্যাক্ট নাম্বার একাধিক দিতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং ইনভয়েস ফুটার ওয়েবসাইট দিতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক, এবং ইনভয়েস ফুটার দিতে পারবেন। ইনভয়েস ফুটারটা মূলত সেল করলে একটা সেলের নিচে এখানে আসবে আর কি মূলত। আচ্ছা, তো আমরা প্রথম থেকে শুরু করি। আমাদের প্রথমে হচ্ছে কি, বাম সাইডের যে সাইড বারটা দেখতে পাচ্ছেন, এখানে সকল মেনুগুলো আছে এবং আমরা প্রথমে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডে আমাদের টোটাল তথ্যটা ভিজিবল হবে। এখানে যদি আমরা দিস মান্থ করি, তাহলে এই মাসের কত সেল হয়েছে, কত পার্সেস হয়েছে, কত টাকা রিসিভ করা হয়েছে, কত টাকা পেমেন্ট করা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ, কত টাকা সেল রিটার্ন করা হয়েছে, সার্ভিস কত টাকা হয়েছে, সেল ইনভয়েস কয়টা হয়েছে, পার্সেল ইনভয়েস কয়টা হয়েছে, নেট সেল কত, এবং যদি ই কমার্স ইন্টিগ্রেট করা থাকে তাহলে ই কমার্সে কয়টা অর্ডার আসছে সেই কয়টা। তারপর এখানে লাস্ট সেল, লাস্ট পার্সেস, লাস্ট ট্রানজেকশন, এবং এখানে একটা 30 দিনের সেল পার্সেসের একটা চার্ট দেখতে পাচ্ছি। সরি, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, সেল পার্সেস এক্সপেন্সের একটা আহ, দেখতে পাচ্ছি আমরা। এই এই 30 দিনের একটা, এবং এখানেও একটা 30 দিনের সেল পার্সেস এক্সপেন্স দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে নিচে আছে লো স্টক প্রোডাক্টগুলো। তো আমরা আসুন আগে প্রথম একটা প্রোডাক্ট অ্যাড করি। তো আমাদের অলরেডি প্রোডাক্ট কিছু অ্যাড করা আছে, এটা হচ্ছে একটা ডামি অ্যাকাউন্ট এখানে। তো আমরা যদি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, সে এক্সাম্পল হিসাবে যদি আপনার মোবাইলের দোকান হয় বা কম্পিউটারের দোকান হয় বা যে কোনো ধরনের বিজনেস যদি হয়, তাহলে প্রোডাক্টের জন্য আপনার লাগবে হচ্ছে ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট। এই তিনটা জিনিস লাগবে। তো এখানে দেখেন ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট আছে। আপনারা এখানে চাইলে যদি কোনো ইউনিট হচ্ছে ভুল হয়ে যায়, সেটা এডিট বা ডিলিট করতে পারবেন যদি না লাগে। এটার সাথে অলরেডি একটা প্রোডাক্ট অ্যাসাইন্ড আছে, যার কারণে এটা ডিলিট হচ্ছে না। তো ইউনিটটা মূলত কি, ইউনিট হচ্ছে পিস, কেজি, মিটার, লিটার, এই জাতীয় জিনিসটাকে আসলে এখানে এটা দামি অ্যাকাউন্ট, যেহেতু একজন ভুল করে 2000 দিয়েছে, আসলে এরকম না। পিস, এখানে এখানে আমরা একটা দিতে পারি কেজি, কেজি হিসাবে ইউনিট দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কি ক্যাটাগরি, প্রোডাক্টের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। আপনার বিজনেসের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা প্রোডাক্টগুলো দেখার জন্য এটা ক্যাটাগরিটা আপনি ইউজ করতে পারেন। আর আপনি যদি না থাকেন, না ইউজ করেন, তাহলে নান বলে একটা বা নো ক্যাটাগরি বলে বা যে কোনো কিছু দিয়ে একটা অ্যাড করে নেবেন, সবগুলো ওই ক্যাটাগরিতে লাগবে। তারপর আছে ব্র্যান্ড বা কোম্পানি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি চাইলে ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। এখানে আপনি স্টক প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্টের নাম সার্চ করে দেখতে পারবেন ওইটা কত পিস স্টকে আছে। এইখানে একটা রিপোর্ট আপনি পাবেন। প্রোডাক্ট লিস্টে আপনি সকল প্রোডাক্টের লিস্ট পাবেন, এখানে এক পেজে কতগুলো দেখবেন। এবং আপনি যে কোনো প্রোডাক্টের নাম লিখে এখানে সার্চ করলেই বা বারকোড দিয়ে সার্চ করলে আপনি প্রোডাক্টের সেটা পেয়ে যাবেন। এবং ইভেন এখানে যদি ব্র্যান্ড ক্যাটাগরি দিয়ে সার্চ করেন তাও পাবেন। আচ্ছা, চলুন আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্টের নাম দিয়ে আমি সাধারণভাবে টেস্ট প্রোডাক্ট, TEST, টেস্ট প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট, এবং এটার ব্র্যান্ডও দিই টেস্ট ব্র্যান্ড, হ্যাঁ, TEST টেস্ট ব্র্যান্ড, BRAND ব্র্যান্ড, টেস্ট ব্র্যান্ড। ওকে, এখন আমরা এই ব্র্যান্ডটা সিলেক্ট করে দিই, টেস্ট ব্র্যান্ডটা, এবং ক্যাটাগরিও দিই টেস্ট ক্যাটাগরি, টেস্ট ক্যাটাগরি।
ওকে, টেস্ট ক্যাটাগরি দিলাম। এখন আমরা টেস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করি, ইউনিট আমরা এখানে পিসি সিলেক্ট করি। আচ্ছা, এখন যদি আমাদের বর্তমানে কোনো স্টক থাকে, সাধারণভাবে যারা সফটওয়্যার ইউজ করার আগে ব্যবসাটা যেহেতু ব্যবসা থাকে এবং আমাদের পুরাতন স্টক থাকতে পারে, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের ওয়ারেন্টি প্রোডাক্ট আছে অনুগ্রহ করে তারা এখানে অ্যাড করবেন না, তারা পারচেস করে নেবেন। আচ্ছা, আর যদি পুরাতন স্টক থাকে ওপেনিং স্টক, তাহলে এখানে দিবেন। তো আমরা এখানে দিচ্ছি না ওপেনিং স্টক, হ্যাঁ, আমরা এটা জাস্ট আচ্ছা, টেস্ট প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট। আচ্ছা, তার মানে এই নামের প্রোডাক্টটা আছে, আমরা একটু কাজ করে এটা হয়তো অ্যাড করে দিয়ে নিউ করে দিলাম। এখন এই প্রোডাক্টটা আমাদের অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। তো আমরা এডিট ডিলিট করছি না, যেহেতু আমাদের টেস্ট প্রোডাক্টটা চলে আসছে। তো আমরা এই প্রোডাক্টটা এখন তারপরে কি করতে হবে, আমাদের পারচেজ করতে হবে। তো আমরা পারচেজে যাই, নিউ পারচেজে গেলাম। এখন এখানে আপনার যে সাপ্লায়ারগুলো আছে সেই সাপ্লায়ার সিলেক্ট করে আপনি পারচেজ করতে পারবেন, অথবা যদি নতুন সাপ্লায়ার হয় আপনি এখান থেকে সাপ্লায়ারের ফোন নাম্বার, নাম এবং অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমরা একটা সাপ্লায়ার এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং প্রোডাক্টটা আমরা নিলাম হচ্ছে টেস্ট প্রোডাক্ট নিব। টেস্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের নিউটা নিব। আচ্ছা, এই প্রোডাক্টটা আমাদের যদি ওয়ারেন্টি থাকে, যাদের ওয়ারেন্টি নেই তারা এই অংশটা স্কিপ করতে পারেন ওয়ারেন্টিটা। তো সিরিয়াল নাম্বারটা আপনি যদি বারকোড স্ক্যানার মারেন তাহলে এখানে অ্যাড হবে, অথবা আপনি টাইপ করতে পারবেন, দিয়ে অ্যাড করতে পারবেন। তো আমরা 3টা সিরিয়াল নাম্বার অ্যাড করলাম। যদি আমাদের ওয়ারেন্টি না থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার রাখবো না, প্রয়োজন নেই। তখন আমরা করবো কি, এখানে কোয়ান্টিটি দেবো, 5 পিস কোয়ান্টিটি। আচ্ছা, এই প্রোডাক্টের আমরা সেই এক্সাম্পল হিসেবে আমরা মনে করি ওয়ারেন্টি নাই, এটার কোয়ান্টিটি দিলাম। এটার কিনা দাম হচ্ছে এক্সাম্পল হিসেবে 500 টাকা। সেল প্রাইস বা সেল প্রাইস হচ্ছে মনে করেন আমাদের 700 টাকা। আমরা ডিপিআরপি অর্থাৎ রিটেল প্রাইস বা হচ্ছে ডিলার প্রাইস যদি থাকে সেটা আলাদাভাবে ডিফাইন করতে পারি যে 600 টাকা আমাদের হচ্ছে পাইকারি রেট। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রোডাক্ট নিই, সেটা হচ্ছে একটা ডেলের মনিটর নিলাম যেটার ওয়ারেন্টি আছে, সিরিয়াল আছে। তো আমরা এটার সিরিয়াল নাম্বারটা এন্ট্রি করি। এখানে একাধিক সিরিয়াল নাম্বার এন্ট্রি করলে আপনার কোয়ান্টিটিটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা ওয়ারেন্টিটা দেবো ডেটে 365 দিন দিলাম। এটার কেনা দাম আগে ছিল 10,500 টাকা, আমরা এটা করি কি, মনে করি 11,000 টাকা দাম হয়েছে, দাম বেড়েছে। সেল প্রাইস আমরা এখন তাহলে 12,000 টাকা করে দিই এবং ডিবি প্রাইস করি 11,500 টাকা। ঠিক আছে, তো আমাদের টোটাল হচ্ছে পার্সেজ অ্যামাউন্ট হলো 35,500 টাকা। আমরা যদি সাপ্লায়ারের কাছ থেকে কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি, ডিসকাউন্ট অ্যামাউন্টও পেতে পারি, আবার ডিসকাউন্ট পার্সেন্টেজও পেতে পারি। তো যাই হোক, যদি পাই তাহলে এটা এখানে দিব, আর যদি না পাই তাহলে দেবো না। আচ্ছা, তারপরে আমরা এই পার্সেস করার সময় অনেক সময় আমরা পেমেন্ট করে থাকি। যদি পেমেন্ট করি, সে এক্সাম্পল হিসাবে আমরা পার্সেস করার সময় 30,000 টাকা পেমেন্ট করলাম বা 5,000 টাকা পেমেন্ট করি, হ্যাঁ, আমরা 5,000 টাকা পেমেন্ট করলাম আর 30,500 টাকা ডিউ থাকলো। তো আমরা এটা পার্সেস করে ফেললাম, আমাদের এটা পার্সেস হয়ে গেল। পার্সেস হয়ে গেলে আমরা পার্সেস লিস্ট পাবো, লিস্ট থেকে আমরা ডিটেলস দেখতে পারবো যে এখানে কয়টা প্রোডাক্ট পারচেজ করা হয়েছে, কয়দিন ওয়ারেন্টি নেওয়া হয়েছিল, কতদিন ওয়ারেন্টি আছে, ইত্যাদি ইত্যাদি পাবো এবং প্রয়োজনে এটা প্রিন্ট করতে পারবো। এখন পারচেজ করার পরে অনেক সময় হয় কি, আমাদের কোনো প্রোডাক্ট রিটার্ন করা লাগতে পারে। তো যদি রিটার্ন করা লাগে তাহলে আমরা এখান থেকে রিটার্ন করতে পারবো। সে এক্সাম্পল হিসাবে এই প্রোডাক্টটা যদি রিটার্ন করতে চাই তাহলে এই প্রোডাক্টটা সিলেক্ট করবো এবং যেহেতু এখানে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা এখানে আমরা যে সিরিয়াল নাম্বারটা রিটার্ন করবো সেই সিরিয়াল নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবো। আর যদি এটা না করে এটা করি, এটা কোয়ান্টিটি আছে, জাস্ট আমরা কোয়ান্টিটিটা কয় পিস কোয়ান্টিটি রিটার্ন করছি সেটা আমরা দিব। ঠিক আছে, যে সাবমিট রিটার্ন করলে এটা রিটার্ন হয়ে যাবে। তো আমরা এটা রিটার্ন করছি না আপাতত। আচ্ছা, এবং পার্সেস রিটার্ন লিস্টটা এখান থেকে আমরা দেখতে পারবো। তবে আসেন এবার আমরা সেল করি। আমরা তখন সেল করব, তো সেল করার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখাই আসি। সেটা হচ্ছে আমরা সাপ্লায়ারের কাছ থেকে, এই যে এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা পারচেস করলাম। তো এই সাপ্লায়ারের তখন তো আমরা ডিউতে পারচেস করছিলাম, আমরা পেমেন্ট যদি করতে চাই তাহলে সাপ্লায়ার বা কাস্টমারের ক্ষেত্রে ব্যালেন্স শিটে যাব, দিয়ে এই যে সাপ্লায়ারের কাছ থেকে আমরা লাস্টে একটা পার্সেস রিটার্ন ছিল, তো আমরা লাস্ট পার্সেসটা করলাম কি 10টা 8-এ করলাম পার্সেসটা। আচ্ছা, এখন হচ্ছে এই পার্সেসের অ্যামাউন্ট ছিল 33,500 টাকা, আমরা সরি 35,500 টাকা, আমরা 5,000 টাকা দিয়ে এলাম। তো এই সাপ্লায়ার আমাদের কাছে 1,59,200 টাকা পাই।
তো আমরা এই সাপ্লায়ারকে এখন পেমেন্ট দেবো, মনে করেন 59,200 টাকা আমরা পেমেন্ট করে দিলাম। এখন চাইলে আমরা SMS পাঠাইতে পারি, তাহলে সাপ্লায়ার কত টাকা সে আমার কাছে আর পায় এই সহ SMS পাবে, এবং সেক্ষেত্রে আপনার লেজারটা মেনটেন্স করা সহজ হবে। অর্থাৎ কোনো ভুল থেকে থাকলেও আপনি দেখতে পারবেন যে আচ্ছা এই দিনের একটা এন্ট্রি বাদ গিয়েছে, যার কারণে হিসাব মিলছে না। তো এটা SMS আপনারা পাঠাতে পারেন। আবার না পাঠালে, যদি পাঠাতে চান তাহলে অ্যাড ট্রানজেকশন অ্যান্ড সেন্ড SMS, আর যদি না ইয়ে চান তাহলে অ্যাড ট্রানজেকশন করলে এই যে এটা আপডেট হয়ে গেল, এটা হয়ে গেল 1 লাখ টাকা, শেয়ার আপনার কাছে 1 লাখ টাকা পাবে। আচ্ছা, এবার আসি আমরা সেলসে। সেলসের ভিতরে নিউ সেল এবং পজ সেল আছে। পজ সেলসে আপনি কাস্টমার ছাড়াও সেল করতে পারবেন, কাস্টমার সহ সেল করতে পারবেন। আর নিউ সেলসে আপনার অবশ্যই কাস্টমার থাকা লাগবে। তো আমরা একটা কাস্টমার সিলেক্ট করি, এখানে এই কাস্টমার সিলেক্ট করলাম। এই কাস্টমারের কাছে, এই কাস্টমার আমার কাছে আগে থেকে টাকা টাকা পাই। তো আমরা অন্য একটা কাস্টমার যার কাছে হাবিবুর রহমান, এর কাছে 1400 টাকা আমি পাই। তো এটা দামি কাস্টমার, এগুলো সব। আমরা একটা প্রোডাক্ট তাকে সেল করবো মনে করেন টেস্ট প্রোডাক্ট আমরা সেল করব আগে। টেস্ট প্রোডাক্ট নিউ, এটা আমাদের পারচেস করা ছিল কত, এটা যদি দেখতে হয় পারচেস আছে 500 টাকা করে পারচেস করা, এবং এটার কোনো সিরিয়াল নাম্বার নেই, ওয়ারেন্টি নেই। আমরা এটা সেল সেল করবো, সে এক্সাম্পল হিসেবে আমরা কিনছিলাম, আমাদের স্টকে আছে 5 পিস, আমরা 5 পিসের বেশি যদি 6 পিসও দিই, তাহলে এই যে কোয়ান্টিটি অলরেডি 5 পিস আছে, 5 পিসই সেল করতে পারবো সর্বোচ্চ, যেহেতু আমাদের স্টক বেশি নাই, সেল করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার আসি আমরা একটা ওয়ারেন্টি প্রোডাক্টে, সে এক্সাম্পল হিসেবে আমরা এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমরা লাস্টে কিনছিলাম 3 পিস, আমরা প্রথম থেকে বা যে কোনো এক জায়গা থেকে 3 পিস ইয়ে করে। এখানে আমরা সিরিয়াল নম্বরগুলো পাবে, যে সিরিয়াল নম্বরটা আমাদের দরকার সে, বা একাধিক সিরিয়াল নাম্বার দরকার হলে একাধিক সিরিয়াল নাম্বার এখানে সিলেক্ট করে দিলে এখানে কোয়ান্টিটি অটোমেটিক সেট হয়ে যাবে, এবং আমরা ওয়ারেন্টি এখান থেকে দিতে পারবো, ওয়ারেন্টি ডেটসটা আমরা বসায় দিতে পারবো। আচ্ছা, এবার আসেন এই টোটাল যে সেলটা হচ্ছে, এই সেলে আমাদের কত টাকা প্রফিট হচ্ছে। যদি আমরা মাউস পয়েন্টার প্রফিটের উপরে রাখি, তাহলে আমাদের দেখাবে 3,000 টাকা প্রফিট হচ্ছে। এখন 3,000 টাকা যেহেতু প্রফিট হচ্ছে, আমরা চাইলে যদি প্রয়োজন মনে করি যে আমরা না 200 টাকার ডিসকাউন্ট দেবো, দিতে পারি। 200 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রফিট হচ্ছে কত, 2800 টাকা হবে, এই যে 2800 টাকা। এবং এই টোটাল হচ্ছে কত, 27,300 টাকা, 27,500 টাকা হয়েছিল, 200 টাকা ডিসকাউন্ট, টোটাল হচ্ছে কত, 27,300 টাকা থাকছে, এবং প্রিভিয়াস ডিউ ছিল 1400 টাকা, তাহলে টোটাল হয়ে গেল 28,700 টাকা। সেই এক্সাম্পল হিসেবে কাস্টমার আমাকে এখন 8,700 টাকা পেমেন্ট করলো, তাহলে তার কাছে আমি আর 20,000 টাকা পাই। তো আমরা এটা সেল করলাম, সেল হয়ে গেল। এখন আমরা এটা চাইলে প্রিন্ট করতে পারবো। তো আমরা এটা প্রিন্ট করলে এভাবে প্রিন্ট হবে, টোটাল ওয়ারেন্টি টোয়ারেন্টি সব কিছু আসবে, টোটাল ডিউ সহ তার কাছে আসবে। আমরা চাইলে এটা প্রিন্ট করে দিতে পারছি। চলুন আমরা আজকের একটা রিপোর্ট দেখি, আমরা রিপোর্টটা অ্যানালাইজ করি। তো আমরা যদি দেখি তাহলে আমাদের টোটাল 27,300 টাকা সেল, এত টাকা পার্সেল 35,500 টাকা। তো আমরা এটার বিজনেস রিপোর্টে যাই। আচ্ছা, রিপোর্টের ভিতরে আমরা অনেকগুলো রিপোর্ট পাবো। আমরা বিজনেস রিপোর্টে গেলে আজকে আমাদের সেল হয়েছে এত টাকা, সেল রিটার্ন এত টাকা, নেট সেল এত টাকা, এবং টোটাল যে জিনিসটা আমাদের বিজনেসের প্রফিটটা হচ্ছে 2800 টাকা। আমরা যদি এই মাসেরটা দেখতে চাই, এই মাসে আমাদের নেট প্রফিট হয়েছে 31,800 টাকা, টোটাল প্রফিট কিন্তু 32,800 টাকা, কিন্তু খরচ হয়েছে, এক্সপেন্স হয়েছে 1,000 টাকা, এটা মাইনাস হয়ে 31,800 টাকা। আমরা ডেইলি রিপোর্ট দেখতে পারবো এখান থেকে, এখান থেকে আজকের রিপোর্টটা আমরা সেলটা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনার এখানে ডে পিরিয়ড সিলেক্ট করি, তাহলে অন্যান্য রিপোর্টগুলোও দেখতে পারবো, ড্যামেজ ট্যামেজ সব কিছু দেখতে পারবো। আজকে যেহেতু আমরা সেল আর পারচেস করেছি, আর কিছু মানে স্টক রিপোর্ট। এবার আমাদের আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে স্টক, এই স্টকটা দেখার দরকার। সেটা হচ্ছে আমাদের টোটাল স্টক আছে 46,14,001 টাকার স্টক আছে, এবং কোন ব্র্যান্ডের কত টাকার স্টক আছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, কোন ক্যাটাগরিতে কত টাকার স্টক আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে টপ কাস্টমার দেখতে পারবেন, কোন কাস্টমারের কাছে আপনি মানে এটা এই মাসে বা এই বছরে আপনি কোন কাস্টমারের কাছে সবথেকে বেশি টাকা সেল করেছেন, তার কাছে টোটাল কত টাকা প্রফিট করেছেন, সে অনুপাতে আপনি কাস্টমারদের কাছে একটা গিফট টিফট বা বিভিন্ন কিছু দিতে পারেন আর কি। তারপর হচ্ছে কাস্টমার রিপোর্টের ভিতরে পাচ্ছেন, এখানে হচ্ছে সেল ডেট, এরকম কাস্টমারের নাম বা মোবাইল নাম্বার ধরেও সার্চ করতে পারবেন যে এই কাস্টমারের কাছে কত টাকা এ যাবৎকাল সেল করেছি, বা বিভিন্ন ধরনের ডাটা আপনি এখান থেকে দেখতে পারবেন।
রিসিভেবল থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কাদের কাছে কত টাকা পান, প্রয়োজনে তাদের কাছে এসএমএস পাঠাতে পারবেন। তারপরে পেয়েবলের কাছে আপনার কাছে কারা পায় তাদেরটা দেখতে পারবেন, তাদের এখান থেকে ব্যালেন্স শিটের লেজার দেখতে পারবেন, লেজার দেখতে পারবেন। প্রোডাক্ট সেল রিপোর্টে আপনি প্রোডাক্ট এবং প্রোডাক্টের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনি এই ডেটে বা এই বছরে কতবার সেল করেছেন। হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। তারপরে লো স্টক প্রোডাক্টে আপনাদের যে প্রোডাক্টগুলো লো হয়ে গেছে সেগুলো দেখতে পারবেন। সরি, আমি ট্রানজেকশনে ক্লিক করে ফেলেছি। লো স্টক প্রোডাক্ট থেকে আপনাদের কোন প্রোডাক্টগুলো লো স্টক হয়ে গেছে সেগুলো দেখতে পারবেন, এবং ট্রানজেকশন রিপোর্টের ভিতরে আপনারা ট্রানজেকশনগুলো দেখতে পারবেন। তারপরে এক্সপেন্স রিপোর্টের ভিতরে গেলে আপনারা এক্সপেন্সগুলো দেখতে পারবেন। সে এক্সাম্পল হিসেবে এই মাসে আমাদের এক্সপেন্স হয়েছে 1000 টাকা, কোন কোন ক্যাটাগরিতে এটা দেখতে পারবেন। তারপরে এখানে আরো কিছু ফিচার আছে। কাস্টমারে গেলে কাস্টমারের কাছে কত টাকা পান বা সে আপনার কাছে কত টাকা পায় এগুলো দেখতে পারবেন। সাপ্লায়ারের কাছেও তাই, এবং ব্যালেন্স শিট থেকে তার লেজারটা টোটাল দেখতে পারবেন এখানে পিরিয়ড সিলেক্ট করে, এবং এখান থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। প্রোডাক্টের ভিতরে গেলে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্টটা আমরা আগে দেখেছি, পারচেসটাও দেখেছি, সেলসটাও দেখেছি। সেলস যদি হয়, সেলস রিটার্নের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা রিটার্নও করতে পারবেন। সিমিলার অফ পারচেস, পার্সেল রিটার্নের মতো করে আপনি সেল রিটার্নও করতে পারবেন। তারপর আমরা সার্ভিস যাদের করেন তারা বিভিন্ন একটা সার্ভিসের আইটেম নাম দিয়ে দিলেন, যে দেখা যাচ্ছে যে ডেলিভারি চার্জ দিয়েছেন, ক্রেডিট সার্ভিস দিলেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখাই, সেটা একটু মিস হয়ে গেছে। সেলের সময় আপনারা যদি শিপিং টিপিং দেন, SHIPING শিপিং, আচ্ছা শিপিং অ্যামাউন্ট, এই যে আদার্স অ্যামাউন্ট আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারবেন, যে 200 টাকা শিপিং চার্জ ইনভয়েসের সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের পটিশন অনেকের লাগে, যে হচ্ছে আপনাদের যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে, আপনার কাছে প্রোডাক্টের রেট চাইলো যে ভাই এই প্রোডাক্ট আমি 5 পিস নেবো, আপনি কত করে দিতে পারবেন। তো আপনি 5 পিসের দেখতে পাচ্ছেন যে পার্সেল আছে 800 টাকা করে, আপনি 850 টাকা করে তাকে রেট দিতে পারেন, উদাহরণস্বরূপ জাস্ট একটা দিচ্ছি। তো এখান থেকে কোটেশন করতে পারবেন, কোটেশনের কার নামে করছেন সেগুলো দিতে পারবেন। কোটেশন লিস্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন, কোটেশন যদি থাকে। কোটেশন থাকলে কোটেশন লিস্ট প্রিন্ট করতে পারবেন। এবার আসেন আমরা এক্সপেন্স, এক্সপেন্সের ভিতরে এক্সপেন্সের টাইপগুলো অ্যাড করে নিতে পারবেন, এবং সেই অনুপাতে এক্সপেন্স অ্যাড করতে পারবেন। এক্সপেন্স অ্যামাউন্ট হচ্ছে এক্সাম্পল হিসেবে আজকে 900 টাকা অ্যাড করে নিলাম, তাহলে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। এখান থেকে এক্সপেন্স বাই টাইপ যদি আপনার আদার্সে দেখেন, দিস মান্থে টোটাল হচ্ছে 1900 টাকা। তারপর হচ্ছে আপনার ইউজার অ্যান্ড, তার আগে একটা জিনিস বাদ, আরও উপরে একটা জিনিস বাদ গিয়েছে, ওয়ারেন্টির ভিতরে সিরিয়াল লিস্ট আছে, এখানে আপনি সিরিয়াল নাম্বার লিখে সার্চ করলেই আপনি সিরিয়ালের ডিটেলস পেয়ে যাবেন। আমি এই যে দিলাম, এখানে দেখেন আমি জাস্ট 87 দিয়েছি, 87 দিয়ে যত সিরিয়াল নাম্বার আছে সেগুলো কবে সেল হয়েছে বা কার কাছে সেল হয়েছে এগুলো বিভিন্ন ইনফরমেশন এখানে দেখতে পারবেন। এইখানে যদি ওয়ারেন্টিতে আসে, এখানে রিসিভ ফর ওয়ারেন্টিতে অ্যাড করে নিতে পারবেন, কোনো নোট থাকলে নোট অ্যাড করে নিয়ে রিসিভ ফর ওয়ারেন্টি দিতে পারবেন, এবং এটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন আপনার কাস্টমারকে। তারপরে হচ্ছে আপনার ওয়ারেন্টি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আরও অন্যান্য অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এক্সপেন্স দেখানো হয়েছে, তারপরে ইউজার অ্যান্ড রোল আছে, এখান থেকে আপনার মাল্টি ইউজার অ্যাড করতে পারবেন, ম্যানেজার, সেলসম্যান ইত্যাদি। ড্যামেজের ভিতরে আপনাদের যে প্রোডাক্টগুলো ড্যামেজ হয় সেই প্রোডাক্টগুলো আপনারা এখানে দিতে পারবেন, ড্যামেজ কোয়ান্টিটি, ঠিক আছে, ড্যামেজটা লসের ভিতরে যাবে। এবং রিপোর্টটা আমরা দেখেছি, বিজনেস সেট আপ দেখেছি, এবং এখানে আমাদের প্যাকেজগুলো আছে, সাবস্ক্রিপশন প্যাকেজগুলো। তো এই ছাড়া এই যে ফিচারগুলো আছে আমাদের সফটওয়্যারে, এই ফিচারগুলো ছাড়াও আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে দিই। আমরা কাস্টমাইজ সফটওয়্যার ডেভেলপ করি, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করি আপনাদের বিজনেসের চাহিদা অনুযায়ী। সেক্ষেত্রে আপনাদের কাস্টমাইজ চার্জটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আপনাদের রিকোয়ারমেন্টগুলো দিলে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কাস্টম সফটওয়্যার ডেভেলপ করে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।